ইন্ডিয়াকে কঠিন জবাব দিতে হবে। বিগত সময় বাংলাদেশে যেটা হয়েছে এটা নিয়ে ইন্ডিয়া অনেক চুলকাইছে না? আপনারা দেখেন সংখ্যালঘু ইস্যুটা কীভাবে সামনে আনছিল ইন্ডিয়া। কারণ ব্যাপারটা হয়েছে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা এমন হয়ে গেছে, ওই এলাকায় দেখবেন কিছু মানুষ আছে নিজের ঘর ঠিক নাই, অন্যের ঘর নিয়ে ব্যস্ত, যে অন্যের ঘরে কি হইল এইটা নিয়ে সে ব্যস্ত থাকে। তা ইন্ডিয়ার অবস্থা হয়েছে ওইটা, নিজের ঘর ঠিক নাই, অন্যের ঘর নিয়ে ব্যস্ত হয়ে গেছে, যে অন্যের ঘরে কি হইতেছে। কিরে ভাই, আপনাদের মনে আছে এই ইন্ডিয়া আর কিছু খুঁজে পায় না। ইন্ডিয়া হচ্ছে প্রতিটা মসজিদের নিচে একটা করে মন্দির খুঁজে পায়। ইন্ডিয়াতে যত বড় বড় মসজিদ আছে, প্রতিটা মসজিদের নিচে নাকি মন্দির আছে। কেন ভাই, নিচে কে? উপরে থাকতে পারলো না কেন? তোমরা তো মানে কি বলবো, তোমাদের দেশে হিন্দুদের সংখ্যা বেশি, তো মন্দির থাক। এমন ঘটনা ঘটবে হলো উল্টা, যে থাকবে ওইখানে হচ্ছে মসজিদ নিচে মন্দির উপরে, ঠিক না? তা তোমরা এখন প্রতিটা মসজিদের নিচে একটা করে মন্দির খুঁজে পাইতেছ। বাবরি মসজিদ যখন ভাঙা হয়, তারপরে দেখেন ওই যে মোদি বারবার করে বলে যে ইন্ডিয়াতে, বাংলাদেশে যদি হিন্দুরা নির্যাতিত হয় তাহলে এটা ইন্ডিয়াতেও ছড়িয়ে পড়বে, সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যাবে, এ কথা বলে না? তোমার দেশে তো সাম্প্রদায়িক দাঙ্গা লেগেই আছে, তা আমরা আর কি লাগাবো? মোদি যখন বাংলাদেশে আসছিল সফরে, জানেন শেখ হাসিনা যখন মোদিকে সফরে আনছিল, তখন কিন্তু এই মোদি বিরোধী আন্দোলন করার জন্য মারাও গেছিল অনেকে, আর অনেকের নামে মামলা হয়েছিল, সেই মামলা এখনও আছে। সেই মামলা অনেকে গ্রেপ্তার হয়েছে, তাদেরকে নির্মমভাবে মারা হয়েছে রিমান্ডে। এটা আপনারা খুব ভালো করেই জানেন। আজকে ইন্ডিয়াতে মুসলিম নির্যাতিত। দেখেন আমরা এই যে গাজার উপর হামলা হইতেছে এনে কথা বলতেছি না, আমরা কান্না করতেছি না। এখন ইন্ডিয়াতে যে পরিমাণ মুসলিমদের উপর নির্যাতন শুরু হয়েছে, এটা নিয়ে তো বাংলাদেশেও ঝামেলা বেঁধে যেতে পারে। আমরা তো ভয়ে আছি ভাই, ভয়ে আছি না? যে ইন্ডিয়াতে যেটা ঘটতেছে, দেখা গেলো ইন্ডিয়ারা মুসলিম নির্যাতিত হয়েছে ইন্ডিয়াতে, আমরা গাজার জন্য কান্না করতেছি। তাহলে এই যে ইন্ডিয়াতে যে মুসলিম নির্যাতিত, তাহলে আমরা মুসলিমদের জন্য কান্না করলে তো বাংলাদেশে হিন্দুরা বিপদে পড়ে যাবে। মোদি কি ইন্টেনশনে এই কাজটা করার চেষ্টা করতেছে, যে ইন্ডিয়াতে মুসলিমদের নির্যাতিত করবো, বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হবে, এই ইস্যুটা সামনে আনবে? তোমরা যে ইন্ডিয়াতে মুসলমানের নির্যাতন করো, এটা কি সারা পৃথিবী জানে না? জানে, সারা পৃথিবী জানে। আমি ইন্ডিয়াকে একটা কথা বলতে চাই, বাংলাদেশে একজন মুসলিম ভাইকে কোর্ট চত্বরে হত্যা করছিল হিন্দুরা, আমার কিন্তু একটা হিন্দু ভাইয়ের জীবন যায় নাই। এটা মাথায় রাখতে হবে। আগে নিজের ঘর সামলাও, পরে অন্যের ঘর নিয়ে চিন্তা করো। বুঝতে পারছো? তোমরা প্রতিদিন কি পরিমাণ মানুষকে নির্যাতন করতেছো মুসলিম বলে। একজন মানুষ দাঁড়িয়ে রাখতে পারবে না, একজন টুপি পরতে পারবে না, তাদেরকে নির্যাতন করতেছো, হিজাব পরতে পারবে না, এভাবেই নির্যাতন করতেছো। বের হয়ে আসো, আগে নিজের ঘর সামলাও, পরে অন্যের ঘর নিয়ে কথা বলো, তাহলে এটা মানানসই হবে। তাছাড়া মানুষ হাসাহাসি করবে। আর একটা কথা, যা আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। আজকে মোদির দল সব থেকে কি বলবো, পচে গেছে, গন্ধ বের হইতেছে। মোদি চাচ্ছে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাইয়া ও হিন্দুদের সমর্থনটা নিতে, হিন্দুদের পক্ষে কথা বলবে। অলরেডি দেখেন যে বিরোধী দলগুলা কিন্তু মোদির বিরুদ্ধে কথা বলতেছে, যে মুসলিমদের নির্যাতন করা হইতেছে। এই ইস্যুটাই, এই সুযোগটাই কাজে লাগাইতে চায়। তাহলে কত বড় জঘন্য এই মোদি, চিন্তা করছেন? কত বড় জঘন্য এই মোদি, যে মোদি কিনা যে মুসলিমদের মেরে হিন্দুদের সমর্থন পেতে চায়। চিন্তা করা যায়? তোমার দেশ ভাই, তুমি যেটা মনে হয় সেটা করো, কিন্তু তুমি তোমার দেশের সংখ্যালঘুদের নির্যাতন করতেছো, আবার এই কথা তুমি বলতেছো বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত। আগে ঘর সামলাও ভাই, তারপরে আমাদের ঘর নিয়ে চিন্তা করো।